নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের এই সময়কালীন যে সমস্যাগুলো সেইগুলো থেকে আপনার জবা গাছকে রক্ষা করবেন কিভাবে, এবং কোন জাদুটোনায় কোন ঘরোয়া খাদ্যের ব্যবহারে আপনার জবা গাছ প্রাণবন্ত হয়ে উঠবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে। ডাইব্যাকের কথা তো ভুলেই যান, বা টবের মাটি থেকে পোকা পিঁপড়ে সমস্ত পালাবে, শামুক কেন্ন কোনোটা থাকবে না। তো যেটা করতে হবে, যে জিনিসগুলো ঘরোয়া উপাদানগুলো আপনাদেরকে একত্রে জোগাড় করতে হবে, যতটা পরিমাণ দেখাবো ঠিক ততটা পরিমাণে দেবেন। দেখবেন যে আপনার টবের মধ্যে থেকে এই পিঁপড়ে পোকা মাকড় সব পালাচ্ছে, কিছু থাকছে না। তো ব্যবধান কতদিনের হতে হবে এই খাদ্য দেওয়ার, সবটাই আজকে ডিটেলসে বলবো। তার আগে বলে দিই যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তো এটাকে সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সকল বাগানপ্রেমী বন্ধুরা সহজ উপায়ে বাগান করতে পারে, গাছ করতে পারে। তো জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, অনেকে বলছেন ঝিমিয়ে যাচ্ছে গাছ। টবের মাটি সব সময় জল নিকাশি ব্যবস্থা যেন সঠিক থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসের জন্য কিন্তু বর্ষাকালে প্রধান কারণ এই জিনিসের, এছাড়া তো পোকামাকড়ের আক্রমণ আছে, ফাঙ্গাসের আক্রমণ আছে, কিন্তু সবচেয়ে প্রথম দেখতে হবে, খেয়াল রাখতে হবে কোনটা, যেন জল না হোল্ড হয়, জল না জমে টবের মিডিয়ায়। আর অবশ্যই তার পাশাপাশি আজকের যে পরিচর্যাটা দেখাবো এতে কিন্তু পোকামাকড়ও পালায়, থাকে না। তো যেটা করতে হবে, যে পরিচর্যা করতে হবে, সেটা এই বৃষ্টির মাঝেই হোক, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের মতন যদি বৃষ্টি হয় তাহলে এই পরিচর্যা করবেন না। আর কারা করবেন জবা গাছে, না যাদের গাছের পাতা হলুদ হয়ে গেছে, যাদের গাছের কুঁড়িগুলো ফোটার আগে হলুদ হয়ে ঝরে পড়ছে, যাদের গাছে ফুল আসছে না, তারাই এই পরিচর্যাটা করবেন। এখানে দেখুন রয়েছে যে চুন, এটা কতটা পরিমাণে নিচ্ছি, 3টে আঙুলে যতটা উঠবে ঠিক ততটা, কম হোক বেশি যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দুটো টবের জন্য আমি এই খাদ্য বা খাদ্য উপাদানটা বানাচ্ছি। দুটো টবে কতটা পরিমাণ দিচ্ছি দেখে নিন। একটা টবে কিন্তু যদি দেন এই 1 চিমটে যতটা উঠবে, বা আইসক্রিম চামচের একদম পুরু করে নয়, মানে হালকা 1 চামচ যতটা হয় আইসক্রিম চামচের মাপের, ঠিক ততটাই চুন নিতে হবে। এই চুন হচ্ছে কেমিক্যাল চুন, আপনারা হার্ডওয়্যারসের দোকানে পেয়ে যাবেন। আর পাথুরে চুন বা ডেলা চুনের কথা অনেকে বলবেন, কিন্তু ওটা অনেক টেম্পারটা বেশি থাকে, যেটা জলের সংস্পর্শে আসলে ফুটতে থাকে। তো চুন যদি বেশি মাত্রায় হয়ে যায় না, তখন কিন্তু গাছের শিকড়গুলো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই চুন মাটির পিএইচ লেভেলটাকে মানে সঠিক করে, ক্যালসিয়াম যোগায়, তার পাশাপাশি কিন্তু পিঁপড়ে দূর করতে এবং অন্যান্য যে শামুক কেন্ন এগুলো দূর করতে এর জুড়ি মেলা ভার। তো এটা দেখুন, এটা হচ্ছে রান্নাঘরেরই উপাদান, হলুদ গুঁড়ো বা টারমারিক পাউডার। এটাও আমরা কিন্তু ওই 1 চিমটে করে নেব, অর্থাৎ আইসক্রিম চামচের 1 চামচ যতটা হয় ততটা পরিমাণে এই হলুদ গুঁড়ো নেব। ফাঙ্গাল ইনফেকশন দূর করতেও এর মানে জুড়ি মেলা ভার, কারণ ফাঙ্গাল ইনফেকশন দূর হয় এই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়োয়। তার পাশাপাশি পিঁপড়েরও কিন্তু এদের গন্ধটা, বা পোকামাকড়দের এদের গন্ধটা এই হলুদ গুঁড়োর পছন্দ নয়। তো এই দুটো জিনিসই গাছের দেখুন, একটা ক্যালসিয়াম যোগাবে, মাটি পিএইচ লেভেলটা ঠিক করবে, পারতপক্ষে পোকামাকড় দূর করবে চুন, আর হলুদ গুঁড়ো কিন্তু ফাঙ্গাস এবং পিঁপড়ে দূর করতে দুর্দান্ত কাজ করে থাকে হলুদ গুঁড়ো। তো এরপরে যেটা নেব সেটা 1 টেবিল চামচ করে নেব। এই দুটো 1 চিমটে করে দেখালাম, মানে 3 আঙুলের মধ্যে যতটা উঠবে একটা টবের জন্য ততটা। 1 টেবিল চামচ, এক মানে 1 টেবিল চামচ একটা গাছের জন্য। এটা হচ্ছে কাঠের ছাই। দেখবেন যে কাঠের ছাই কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায়, আর এছাড়া আপনারা কিন্তু যে কোনো কারুর কাছ থেকে চেয়ে নিতে পারেন, যাদের কাঠের উনুনে রান্না হয় একটু গ্রামের দিকের ইন্টিরিয়ারে, আপনারা কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। এই কাঠের ছাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এক তো পোকামাকড় দূর করে, 2 এই কাঠের ছাইয়ের মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম আছে, যেটা কিনা গাছে ফুল আনতে খুব সাহায্য করবে, গাছের কাণ্ড শক্ত করতে সাহায্য করবে, কুঁড়ি ঝরে যাওয়া রোধ করবে এই কাঠের ছাই। এই কাঠের ছাই 1 টেবিল চামচ করে, যেহেতু দুটো গাছে নিয়েছি 2 টেবিল চামচ। এরপর খুব ভালো করে এই 3টে উপাদান একত্রে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশিয়ে যায়।
তো বন্ধুরা, সহজভাবে বাগান তো আমরা করব, সহজভাবে গাছ করব, কিন্তু পরিচর্যা যেটা দেখাচ্ছি অবশ্যই কিন্তু দেখবেন। স্কিপ করে করে দেখেন অনেকে, মানে পরিচর্যা যেটা বলা থাকে সেটা আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন। তো এরকম প্রশ্ন করলে রিপ্লাই কিন্তু সেভাবে পাবেন না, কারণ আমি বলে দিই যে এই প্রশ্নের উত্তর পরিচর্যার মধ্যে রয়েছে, সেটা দেখে নেবেন। এইভাবেই কিন্তু আমি রিপ্লাই দিই। তাই বলবো পরিচর্যাটা দেখুন, দেখে সেই মতো গাছকে পরিচর্যা করুন যাদের ইচ্ছা হবে। তো আমি এটা বলতে বাধ্য হলাম, কারণ এরকম প্রচুর কমেন্ট কিন্তু আসছে, এবং পরিচর্যা মানে একই আইডি থেকে আসছে। জানি এটা ইচ্ছা করেও করতে পারে অনেকে, তো আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক, এবার গাছের পরিচর্যার দিকে যেটা হচ্ছে সেটাই বলি, যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপাদান, ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটার সাথে, এবং তারপরে কিন্তু টবের মিডিয়ার মধ্যে আমরা প্রদান করব। এবং এই ঝিরিঝিরি বৃষ্টি বর্ষার কালে কিন্তু দারুণ রেজাল্ট দেবে। এটা আপনারা কিন্তু সারা মাস জুড়ে, সারা বছর জুড়ে এই পরিচর্যা করতে পারেন। আর অনেকে বলবেন যে এটা জবা গাছ ছাড়া অন্য কোন গাছে দেবো। দিতে পারেন, টগর গাছে দিতে পারেন, অপরাজিতা গাছে দিতে পারেন, কিন্তু গোলাপ, অ্যাডেনিয়াম এইসবে দেওয়া যাবে না। তো জবা গাছে দিচ্ছি, কারণ জবা গাছে এই বর্ষাকালে এই সমস্যাটা ভীষণভাবে আসছে। সবাই গাছের ছবি পাঠাচ্ছেন এবং সমস্যার সমাধান জানতে চাইছেন সহজ উপায়। তো সহজ উপায় বলতে গেলে এইটাই সহজ উপায় সবচেয়ে, এর থেকে আর সহজ উপায় হবে না। তো এইভাবে দিয়ে দিতে হবে মোটামুটি 1.5 টেবিল চামচ করে। এই এক একটা 10 ইঞ্চি টবের জন্য এই পরিমাণ কিন্তু একদম ঠিকঠাক। এটা কতদিন বাদে রিপিট করব না। এই কাঠের ছাই, চুন এবং হলুদ গুঁড়ো, এই 3টে উপাদানের মিশ্রণে যে সার, যে মানে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে সার দেখানো হলো, এটা আপনারা কিন্তু 15 দিনের ব্যবধানে আপনাদের বাগানের জবা গাছগুলোতে দিতে পারেন। প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে, আর অবশ্যই আপনার গাছ সুস্থ হয়ে যাবে, চকচকে সবুজ পাতায় ভরে থাকবে। দেখবেন যে যদি সহজে বাগান করতে হয়, যদি সহজে বাগান করা যায়, তাহলে এই কাঠের ছাই, অনেকে বলবেন যারা শহরাঞ্চলে থাকেন জোগাড় করা মুশকিল, আমি বলবো কোনো কিছুই মুশকিল নয়। আপনাদের বাড়ির পরিচারিকা যারা আছেন তাদেরকে বলে দেবেন, দেখবেন তারাই এনে দেবে, জোগাড় করে দেবে। তো এই যে কাঠের ছাই এবং তার পাশাপাশি যে উপাদানগুলো আমি দেখালাম, সেই উপাদানগুলো সহজেই পেয়ে যাবেন। রান্নাঘরের উপাদান কোনোটা আমাদের বাড়িতে থাকে, সেই উপাদান। এবারে এই মাটির পিএইচ লেভেলটা এই সময় কিন্তু, এই বৃষ্টির জল যেহেতু অম্ল, অ্যাসিটিক, তো সেই ক্ষেত্রে পিএইচ লেভেলটা অনেকটা তারতম্য ঘটে যায়। এই চুনটা দেওয়ার কারণ, এক তো পোকামাকড় দূর করবে, 2 টবের ফাঙ্গাসও দূর করে, আর 3 নম্বর কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে একটা নির্দিষ্ট সঠিক মাত্রায় নিয়ে আসতে সাহায্য করে, যে যাতে গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহারস্বরূপ দেয়। এবং পাশাপাশি চুনের মধ্যে থাকে ক্যালসিয়াম, যেটা কিনা গাছের কাণ্ড মজবুত করতে বা দৃঢ় করতেও সাহায্য করে থাকে। তো এই কটা উপাদান 15 দিন ছাড়া আপনি দিন, এই সারা বর্ষাকাল জুড়ে। যারা চান তারা সারা বছরও দিতে পারেন, তবে যদি বর্ষাকাল ছাড়া বলেন, তাহলে কিন্তু এই উপাদান মাসে একবার দিতে পারবেন। যেহেতু চুন আছে সেই জন্য এই কথাটা বলে দিলাম। এবার চুন ছাড়া হলুদ গুঁড়ো, কাঠের গুঁড়ো, হলুদ গুঁড়ো বা এই কাঠের যে ছাই, এইটা আপনারা কিন্তু দিতে পারেন মাসে 2বার করে। কিন্তু চুন টবের মাটিতে মাসে একবার বা 40 দিনে একবার আপনারা দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেহেতু বর্ষাকাল তাই 15 দিন ছাড়া দিতে বললাম। আর এছাড়া অন্যান্য মরশুমে যেভাবে বললাম সেভাবে চাইলে দিতে পারেন। ক্লোরোসিস হয়েছিল গাছটায়, দেখে বুঝতে পারছেন যে রিকভারি করছে। তো এরকম হবে, এইসব নিয়ে ভয় পেলে চলবে না। আমার গাছের পরিচর্যা আপনাদের জন্য আসে, সেই মতন পরিচর্যা করুন, দুর্দান্ত ফিডব্যাক, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনার গাছ থেকে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি লাগে ভালো, তাহলে লাইক, কমেন্ট, আর বাগানপ্রেমী বন্ধু যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দরভাবে বাগানটা করতে পারে। আর মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আর মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদের কিন্তু ভাবতে হবে, এবং তাদেরকেও বাগানের প্রতি মানে বাগানের প্রতি যে ভালোবাসা তাদের, সেটাও মধ্যেও যেন জাগাতে পারি আমরা। আমাদের বাড়ির গার্জেন হিসেবে আমাদের কিন্তু এই কর্তব্যটা পালন করতে হবে। বাচ্চাদেরকেও আমাদের বাগান করা শেখাতে হবে, বোঝাতে হবে এর ভালো দিকগুলো। তো বন্ধুরা, আজকের এটুকুনি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।